হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি টেবিল দুইটাকে মানে বড় মেয়ের টেবিল যেখানে ছিল সেখানে ছোট মেয়েরটা রেখেছি, আর ছোট মেয়ের টেবিল যেটা ছিল সেটাতে আবার বড় মেয়ের টেবিলটা রেখেছি। তো রাখার কারণ হচ্ছে বড় মেয়েটা এখানে কম্পিউটারে ক্লাস করে দেন আবার টেবিল এর সাথে টেবিলটা থাকলে ও সঙ্গে সঙ্গে ওখানেই পড়তে পারে। তো ছোট মেয়েটাকে বললাম যে আম্মু তুমি আমার রুমেই থাকো, আমার রুমে পড়ো, আমিও দেখতে পারবো। তো এটাই আর কি করলাম। সকালে ঘুম থেকে উঠেই খালাকে নিয়ে এগুলো কাজ করলাম। দেখেন আমার করলা গাছে আবার করলার ফুল ফুটেছে। তো মাশাআল্লাহ দুইটা দেখা যাচ্ছে, আরও দুইটা আসছে ফুল। তো যাই হোক, আল্লাহর কি অশেষ রহমত যে আমার এই করলা গাছে অনেকগুলো করলা খেতে পারবো। তো এই দেখেন আমি রুটি বানানোই ছিল। তো সকালের নাস্তায় আজকে আগের দিনে রুটি একটু হালকা ছেঁকে রেখেছিলাম, তো সেটাই নামিয়ে আজকে সকালে ব্রেকফাস্টে করব। তো যাই হোক, সবজিটাও আগের দিনে ছিল, তো তা দিয়ে আজকে নাস্তা করলাম। দেন একটু কফি খেলাম, যেহেতু রুটি পুরাটা আমি একটা শেষ করতে পারিনি, তো কফিটা খেয়ে ভালো লাগছে। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এদিকে একটু গরুর দুধ ছিল, সেটা একটু জাল দিয়ে নিলাম। আগের দিনের মুরগির তরকারি ছিল, সেটাকেও একটু জাল দিয়ে রাখবো। তো এই তো ডালটা বসিয়ে দিয়েছিলাম, এখন বলক এসেছে, দেন আমি একটু ঘটা দিয়ে নিলাম। তো এই তো বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন তেজপাতা জিরা দিয়ে আমি বাগার দিই ডালটা, তাহলে একটু ভালো লাগে, ভালো একটা স্মেল আসে। তো এই তো মাছটা আমি ধুয়ে, রুই মাছ আজকে ভুনা করব। তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, মাছটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। তো এই তো মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কষানোর পরে মশলাপাতি দিয়ে, দেন এই তো আমার মাছ ভুনার ডান। তো আজকে অনেক কাজ করেছি আসলে সকাল থেকেই। তো এই তো দেখেন আবার আরেকটা কাজ, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া করব। তো তার জন্য বাজার থেকে ধনিয়া নিয়ে এসেছিলাম, সেটা ধুয়ে আবার রোদে দিয়েছিলাম। তো ধনিয়ার সাথে জিরা দিয়েছি, দেন সরিষা দিয়েছি, তারপরে আরেকটা হচ্ছে ইয়া রাঁধুনি সজ, মানে 4টা আইটেম, ধনিয়া, তারপরে হচ্ছে সরিষা, জিরা আর রাঁধুনি সব 4টা আইটেমের মশলা আমি এখানে ধুয়ে শুকিয়ে দিয়েছি। তো এটা আমার মানে এটা মেশিনে ভাঙাবো, গুঁড়া করব। তো এটা তরকারিতে দিলে অনেক ভালো লাগে তরকারি খেতে, আর অনেক ফ্লেভারফুল হয়। তো এটা মাছ মাংস সব কিছুর সাথেই যায় আর কি। তো এই তো সন্ধ্যাবেলায় বাচ্চারা পেঁয়াজু খাবে, তো তার জন্য একটু পেঁয়াজু বানাচ্ছি। তো বানিয়ে নিলাম, সেটা আর মানে কিভাবে করেছি সেটা আর দেখালাম না, ভাজার সময় আর কি দেখাচ্ছি। তো বিকালে কিছু না কিছু না করলে হয় না, আসলে চার সাথে টা না থাকলে আসলে জমে না। তো তাই করা। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।